আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা এসএসসি জিডির নেক্সট ক্লাস শুরু করছি। এসএসসি জিডির আমরা নেক্সট ক্লাস শুরু করছি, যেটা হচ্ছে গিয়ে জিডির নেক্সট ক্লাস জিকের ওপর। ঠিক আছে, যেটা আমাদের চলছিল। যারা এর আগের ভিডিওগুলো দেখনি তারা 2024-এর PYQ সিরিজ আমরা স্টার্ট করেছি, যেটা আমরা আজকে অনেকগুলো ক্লাস করে নিয়েছি, প্রায় 4টে মতো ক্লাস। আজ আমাদের 5 নম্বর ক্লাস। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকে চেষ্টা করব আমি বেশ কয়েকটা প্রশ্ন, অর্থাৎ 60+ প্রশ্ন করিয়ে দেওয়ার। ঠিক আছে, তারপরে দেখি কতটা কি করা যায়। এইভাবে তোমাদেরকে পুরো 2024 তোমাদের পুরো কমপ্লিট করিয়ে দেবো। ওকে, তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 4 তারিখে ঠিক হয়েছে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, অর্থাৎ তোমাদের হাতে এখনো 2 মাস টাইম রয়েছে। তোমরা মন দিয়ে ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, তোমাদের এরপরে এইটা কমপ্লিট করানোর পর আমি ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়ে দেবো পুরো পিওয়াইকিউর ওপরে। ঠিক আছে, কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই। এছাড়াও তোমাদের যেটা করাতে চলেছি সেটা তোমরা খুবই অবাক হবে। যেটা হচ্ছে কি জানো, যেটা হচ্ছে গিয়ে তোমাদের যে ডাব্লিউবিপি কেপি যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, যেহেতু তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে এইটুকু মনে রেখো যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, তো পরীক্ষা হতে গেলে তোমাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। সেই প্রিপেয়ার থাকতে গেলে তোমাদেরকে যেগুলো মোস্ট বারবার প্র্যাকটিস করতে হবে সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের পিওয়াইকিউ। ওকে, পিওয়াইকিউ তোমরা সকলেই জানো আলামিন স্যার একটা বই বার করেছেন, যেটাতে পিওয়াইকিউ পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। ওকে, সেই বইটি আমি তোমাদের পুরো পুরো কভার করিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তো তোমাদের কোনোরূপ কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, অবশ্যই তোমাদের সাকসেস হবেই। ঠিক আছে, পাবেই অর্থাৎ। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র বাজান? এটা আমরা সকলেই জানি, এটা আমরা বারবার পড়েছি, বারবার পরীক্ষায় এসেছে। তবলা। জাকির হোসেন তবলার সঙ্গে সম্পর্কিত। ওকে, দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে যে ত্রিপুরার কোন প্রয়াত প্রবীণ আদিবাসী নেতা 2023 সালে মরণোত্তর পদ্মশ্রী পেয়েছিলেন? সেটা হয়ে যাবে তোমাদের নরেন্দ্রচন্দ্র দেববর্মা। নরেন্দ্রচন্দ্র দেববর্মা। নরেন্দ্রচন্দ্র দেববর্মা। দেববর্মা। ওকে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি না, বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কুস্তিগীরের বয়স কমপক্ষে ড্যাশ বছর হতে হবে এবং তাকে জাতীয় ফেডারেশন দ্বারা সমর্থিত হতে হবে। কত বছর হতে হবে? কমপক্ষে 17 বছর হতে হবে। কত বছর? 17 বছর কমপক্ষে হতেই হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেকারত্বের কারণ? বেকারত্বের কারণ ভালো শিক্ষা ব্যবস্থা কখনো হতে পারে না। জনসংখ্যা ধীর বৃদ্ধি, এটাও হতে পারে না। এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটাও তোমাদের হতে পারে না। ঠিক আছে, এটাও তোমাদের হতে পারে না। তাহলে তাহলে দেখো যেটা, এটাও তোমাদের হতে পারে না। ওকে, দেখো সরি, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, চলো দেখি। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেকারত্বের কারণ? বেকারত্বের কারণ সেটা হয়ে যাবে, দেখো ভালো শিক্ষা ব্যবস্থা হবে না, জনসংখ্যার ধীর বৃদ্ধি, এটাও হবে না, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটাও তোমাদের অপশনে রয়েছে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাদের উত্তর কোনটা হয়ে যাবে? একটা নির্দিষ্ট এলাকায় ব্যাপক অধিবাসন, এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন যে ভারতের সবুজ বিপ্লবের সময় ইন্টেনসিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অর্থাৎ IADP এর প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে, নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতাকে বৃদ্ধি করা। কেমন? নেক্সট প্রশ্ন দেখো,
নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 226-এ ড্যাশের উল্লেখ রয়েছে। এটা তোমরা সকলেই জানো যে ভারতের অর্থনৈতিক কার্যকারী প্রধান বিচারপতির নিয়োগ, এই জিনিসটা উল্লেখ রয়েছে। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো ফিবা অনুরুদ্ধ 17 মহিলা বিশ্বকাপ 2022-এ আয়োজক হবে, বা 2022-এর আয়োজক কোন দেশ? আয়োজক হয়ে যাবে আমাদের ভারত। ঠিক আছে, আমাদের ইন্ডিয়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাক্যটি সম্পূর্ণ করুন। বাক্যটি সম্পূর্ণ কি বলেছে? যে অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। কি ভাষা? প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। ওকে, প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল অশোকের অধিকাংশ শিলালিপি। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তাপমাত্রার এসআই একক? তাপমাত্রার এসআই একক হচ্ছে গিয়ে কেলভিন। তাপমাত্রার তাপমাত্রার এসআই একক হচ্ছে গিয়ে কেলভিন। কেলভিন। ওকে, দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, সেটা হয়ে যাবে নাবার্ড। নাবার্ড কত সালে MYRADA অ্যাসোসিয়েশন অ্যাকশন রিসার্চ প্রজেক্টে অনুমোদন করেছিল? এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর 1987-তে। 1987-তে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন দেখো, লর্ড লিটন ভারতের তৎকালীন ভাইসরয় কর্তৃক প্রস্তাবিত এই আইনটির উদ্দেশ্য ছিল স্থানীয় সংবাদ মাধ্যমকে ব্রিটিশ নীতির সমালোচনা প্রকাশ করা থেকে বিরত রাখা। বিশেষত দ্বিতীয় ড্যাশের শুরুতে এর বিরোধিতা বৃদ্ধি পেয়েছিল ইঙ্গো আফগান যুদ্ধ। কি হয়ে যাবে উত্তর? ইঙ্গো আফগান যুদ্ধ। ইঙ্গো আফগান যুদ্ধ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দেখো কত বড় বড় প্রশ্ন দিয়েছে। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে অরুণোদয় অরুণোদয় 2.0 চালু হয়েছে? 2.0 চালু হয়েছে, এটা আমাদের হয়ে যাবে আসাম রাজ্যে। আসাম রাজ্যে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, যে বলেছে 2011 সালের জনগণনা অনুসারে বা আদমশুমারি অনুসারে সর্বভারতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের অর্থাৎ 15+ বয়স সাক্ষরতার হার কত? 15+ বয়সের সাক্ষরতার হার হচ্ছে 69.3%। 69.3%, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে 2023 সালের আগস্ট মাসে গ্রিসের রাষ্ট্রপতি দ্বারা অ্যান্ড ক্রেশ অফ দ্য অর্ডার অব অনার এর সম্মানিত হয়েছেন? সেটা হয়ে যাবে আমাদের PM, অর্থাৎ আমাদের নরেন্দ্র দামোদর মোদী মহাশয়। এরপরে দেখো, যে দীপিকা পল্লিকাল কর্তৃক নিম্নের কোন খেলা? আচ্ছা, দীপিকা পল্লিকার কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলা হয়ে যাবে সঠিক উত্তর? আমাদের অপশন নম্বর এ হয়ে যাবে কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। 16 নম্বর প্রশ্ন দেখো, 2022 সালের মে পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19-এর অংশ নয়? 19-এর অংশ নয়, সেটা হয়ে যাবে কি না সম্পত্তিতে অধিকার। সম্পত্তিতে অধিকার। সম্পত্তিতে অধিকার। সম্পত্তিতে অধিকার। ওকে, 17 নম্বর প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটা ফুলের উৎসব? সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ফুলাইচ উৎসব। ফুলাইচ উৎসব। ফুলাইচ উৎসব হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, হিমাচল প্রদেশের এটা একটা উৎসব, ফুলের উৎসব। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে আধুনিক ভারতনাট্যম এর জননী বলা হয়? আধুনিক ভারতনাট্যমের জননী বলা হয়, সেটা হয়ে যাবে রুক্মিণী দেবী অরুন্ডেল। রুক্মিণী দেবী অরুন্ডেল হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নলিখিতদের মধ্যে কে কুডিয়াট্টমের নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক ছিলেন? কে না আসমান্নুর মাধব চাকতিয়ার। আসমান্নুর মাধব চাকতিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট এবং এই শিফটের লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হেডলাইট গুডসের উদাহরণ? হেডলাইট এয়ার
কন্ডিশনার অর্থাৎ এবং এলইডি লাইট, এলইডি লাইট এবং এয়ার কন্ডিশনার হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট তোমাদের যে শিফট রয়েছে সেই শিফটের প্রশ্ন আলোচনা করব। নেক্সট শিফট, তার আগে তোমাদের বলে দিই যে বইটা আলামিন স্যারের বলছিলাম তখন, যে বইটা নিয়ে পুরো অর্থাৎ তোমাদের যে 20টি স্পেশাল মক রয়েছে সেই মকগুলো সাবজেক্ট ওয়াইজ আমি পুরো করিয়ে দেবো, এবং জিকে জিএসও তোমাদের আমি পুরো করিয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষার আগে তোমাদের পুরো কমপ্লিট 100% প্রিপারেশন নিয়েই তোমরা পরীক্ষা দিতে যাবে। ওকে, দেখো নেক্সট শিফটের যে প্রথম প্রশ্ন সেটা হয়ে যাবে আমাদের যে খাদ্যশস্য উৎপাদন বা খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, খাদ্য কাজ এবং উৎপাদনশীলতার উপর লক্ষ্য রেখে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে ভারতের নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত হয়েছিল? সেটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন নম্বর 4 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, যেটা হয়ে যাবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দুই, দেখো সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে ভারতীয় ক্রীড়াবিদ জসপ্রীত বুমরা অর্থাৎ জসপ্রীত বুমরা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হয়ে যাবে ক্রিকেট, এটা তোমরা সকলেই জানো। অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো কিছু প্রশ্ন খুব সোজা এসেছিল। এরপরে দেখো যে বোঝা বা দায় সম্পর্কিত নিম্নলিখিত অর্থগুলি পড়ুন। যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের দায় হলো তার ঋণ বা তার কাছ থেকে অন্যদের পাওনা। বি হচ্ছে গিয়ে একটি ব্যাংকের জন্য প্রধান দায় হলো জনসাধারণের দ্বারা ব্যাংকে জমা করা আমানত। ঠিক আছে, কোন বিবৃতিটি ঠিক? আমরা যদি বলি তাহলে এখানে অপশন নম্বর এ এবং অপশন নম্বর বি, এখানে আমাদের দুটোই হচ্ছে গিয়ে ঠিক হবে। কেমন? নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন যে ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের মোট সাক্ষরতার হার কত? বিহারের মোট সাক্ষরতার হার হচ্ছে গিয়ে 61.8%। ঠিক আছে, বর্তমানে এটা হলে বেড়ে অনেকটাই হয়ে যাবে, অনেকটাই হয়ে যাবে। তো আদমশুমারি থেকে দেখছো যে পার শিফটে প্রশ্ন আছে, এই জন্য সেটা খুব খুব ইম্পর্টেন্ট। দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে 2 মিলিয়ন বছর আগে থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে থেকে প্রায় 12,000 বছর আগে পর্যন্ত প্রস্তর যুগ বিস্তৃত ছিল। এই দীর্ঘ প্রস্তারিত সময়কে আদি, মধ্য এবং নব্যপ্রস্তর যুগে ভাগ করা হয়েছে। এই দীর্ঘ সময়কাল মানব ইতিহাসের 1.5% জুড়ে রয়েছে, আমাদের 99% জুড়ে রয়েছে, 99% জুড়ে রয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো টেবিল টেনিস প্রতিটি গেমস কয়টি পয়েন্টের হয়ে থাকে? 11 পয়েন্টের হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব সম্পর্কিত নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় ভারতের ক্ষুধা সংকট মোকাবিলার জন্য এই বিপ্লব সূচনা করা হয়েছিল এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির মধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন, শিল্প উন্নয়নের উপর ভিত্তি করে সামগ্রিক কৃষির আধুনিকরণ, পরিকাঠামো, কাঁচামাল ইত্যাদি। ঠিক আছে, এই সমস্ত কিছু করা হয়েছিল, অর্থাৎ অপশন নম্বর এ এবং অপশন নম্বর বি দুটোই হয়ে যাবে আমাদের সঠিক। 8 নম্বর দেখো যে নিম্নলিখিতর মধ্যে উপজাতি রংকার উৎসব পালন করা হয়, উপজাতি রংকার উৎসব পালন করা হয়ে থাকে, সেটা হয়ে যাবে কোন উপজাতি? সেটা হয়ে যাবে কার্বি উপজাতি, কার্বি উপজাতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক ড্যাশ সালে 26শে আগস্ট ই শ্রম পোর্টাল চালু করেছিল? ই শ্রম পোর্টাল চালু করেছিল 2021 সালে, 2021 সালে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ছত্তিশগড়ে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা এর অধীনে কি হবে? 1 আগস্ট 2023 পর্যন্ত কতজন প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল? কতজন প্রার্থী হয়ে যাবে এখানে? এখানে হয়ে যাবে 61,199 জন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ভারতের গণপরিষদের নির্বাচন ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, হয়ে যাবে জুলাই, জুলাই 1946-এ। কেমন? নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর মানুষের স্বরযন্ত্র দ্বারা শব্দ উৎপাদিত হয় এবং স্বরযন্ত্রের অপর নাম কি? স্বরযন্ত্রের অপর নাম যদি বলি সেটা হয়ে যাবে ল্যারিংস, ল্যারিংস, ল্যারিংস হয়ে যাবে সঠিক উত্তর। ওকে,
নেক্সট দেখো 13 নম্বর, কোন রাজ্যে ডান্ডিয়া রাস নৃত্যের জন্য বিখ্যাত? ডান্ডিয়া রাস নৃত্যের জন্য বিখ্যাত হয়ে যাবে আমাদের গুজরাট রাজ্য। কোন জায়গায় ডান্ডিয়া রাস রয়েছে? এটা হয়ে যাবে গুজরাট রাজ্য। এরপরে দেখো দেবদাস সিনেমার কাহে ছেড় ছেড় মোহে এবং বাজিরাও সিনেমায় মোহে রং দুলাল এর মতো বিখ্যাত গানের নৃত্য নির্দেশনা করেছেন কে? সেটা হয়ে যায় পণ্ডিত বিরজু মহারাজ। সকল এই নামটি শুনেছো, বিরজু মহারাজ। ঠিক আছে। নেক্সট দেখো 15 নম্বর, 1919 সালে রাওলাট আইন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে বিনা বিচারে ভারতীয়দের গ্রেপ্তার এবং আটক করার ক্ষমতা প্রদান করে। এই সময় ভারতের ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড চেমসবার্গ, লর্ড চেমসফোর্ড। ওকে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞার বিষয়ে উল্লেখ রয়েছে? সেটা হয়ে যাবে আমাদের অনুচ্ছেদ 159। ওকে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের দরিদ্র সীমা সাধারণত কিভাবে নির্ধারণ করা হয়? আয় এবং ভোগের স্তর অনুসারে। ওকে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, সেটা হয়ে যাবে 2023 সালে ভারতীয় বংশোদ্ভূত কোন বিজ্ঞানী স্পিনোজা পুরস্কার জিতেছেন, যা ডাচ নোবেল পুরস্কার নামেও পরিচিত? সেটা হয়ে যাবে কি তোমাদের জয়িতা গুপ্ত। কেমন? নেক্সট দেখো কোন ভারতীয় এই একই বছরে দুটি অস্কার জিতেছেন? এ আর রহমান এ আর রহমান এ আর রহমান হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো যে 20 নম্বর প্রশ্ন, মিতালি রাজ নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? মিতালি রাজ যুক্ত ছিলেন ক্রিকেট সঙ্গে। ঠিক আছে। তো আজ আমরা টোটাল দুটো শিফট অর্থাৎ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আবারও তোমাদের এরকম 40টি অর্থাৎ দুটো করে শিফট আলোচনা করিয়ে দেবো। ওকে। তো অবশ্যই সকালে ভালো থেকো। থ্যাংক ইউ।